মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। শুক্রবার দুপুরে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড টানা কেঁপেছে শহরের বিভিন্ন বহুতল। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আচমকা কাঁপুনিতে আতঙ্কে বহু মানুষ বাড়ি এবং অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ সিঁড়িতে দাঁড়িয়েও অপেক্ষা করেন। কি দেখলাম মানে সাংঘাতিক দেখলাম। আজকে আমি বসেছিলাম, চেয়ারটা হঠাৎ করে এরমভাবে কাঁপলো এবং আমি বুঝতেই পারিনি। ফোনে একটা অ্যালার্ট এসেছিল ক্রিং ক্রিং করে, ঠিক সেই সময় চেয়ারটা কেঁপে উঠলো এবং এতটাই সবাই মিলে ট্রমার মধ্যে চলে গেলাম যে পুরো এক লাফে প্রায় একতলা থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে আসতে পারলাম। প্রচণ্ড আতঙ্কে আছি সবাই আমরা। 2016 নেপালের ভূমিকম্পে কিন্তু সেই সেম জিনিস আমরা ফিল করেছিলাম। এই ইন্টেন্সিটিটা সাংঘাতিকভাবে ফিল করেছিলাম। মনে তো হয় 5-6 কাছাকাছি হবে। 5-5.5 তো হবেই। বেশ ভালো ফিল করেছি এবারে। জানি না কি হবে, এখন ওয়েট করে আছি। আমরা তো একদম 8 ফ্লোরে ছিলাম, তো জোরে অনেক একটা অ্যালার্ম বাজলো আর মোবাইলে নোটিফিকেশন এসেছিল, আর আমরা এত জোরে মানে হচ্ছিলো, আর্থকুয়েকটা হচ্ছিলো, তো আমরা সোজা নেমে চলে আসলাম ভয় পেয়ে। এই জাস্ট টাইমটাও দেখার সময় হয়নি, অ্যাকচুয়ালি সাডেনলি হয়েছে, তবে একদম নিচে নেমে চলে এসেছি। তো এই 5 মিনিট আগেই হবে। প্রচণ্ড একটা কি বলবো, হেললো আর কি, নড়লো চেয়ার। তারপরে আমি আমার যে কলিগ কাজ করছিল তাকে জিজ্ঞেস করলাম যে ও ফিল করেছে, তারপর আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে ওপর থেকে নিচে নেমে এলাম আর কি। মানে ভালো, অ্যাবাভ 5 হয়তো রিক্টার স্কেলে হয়তো হতে পারে। অফিসের মধ্যে ছিলাম, সেই জন্য আশপাশের পরিস্থিতি জানি না। অফিসের মধ্যে একটা ভাইব্রেশন হলো, সেটা একদম প্যালপেবল আর কি, ক্লিয়ারলি প্যালপেবল। শুধু কলকাতাই নয়, আশপাশের বেশ কিছু জেলাতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই বহু শহরবাসীর মোবাইলেও ভূমিকম্প সংক্রান্ত একটি নোটিফিকেশন পৌঁছেছে। কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে জানিয়েছে তাদের ফ্ল্যাটে বুক কাঁপানো ঝটকা লেগেছে, পাখা লাইট দুলে উঠেছে। দুপুরে অফিস পাড়া, স্কুল ও আবাসিক এলাকাগুলিতেও কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় ছোটখাটো বিশৃঙ্খলা ছবি। ভূমিকম্পের উৎসস্থল খুলনার পাইকগাছা। সেই কম্পন বেশ ভালোভাবে টের পাওয়া গেল মঙ্গলবার দুপুর 1:22 নাগাদ কলকাতায়। পাইকগাছা কলকাতা থেকে মাত্র 127 কিলোমিটার দূরে, আর বসিরহাট থেকে দূরত্ব মাত্র 62 কিলোমিটার। শুধু শহরেই নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। ভারতের ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে মাত্রা 5.5। কলকাতায় ভূমিকম্পের ফলে ভয় এবং আতঙ্কে বাড়ি অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে আসেন। কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবরও মিলেছে। হুলুস্থুলু পড়ে যায় দোকান বাজারে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। পশ্চিম মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়িয়েছে। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি। এখনো পর্যবেলা 12টা নাগাদ সিকিমেও ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা ছিল 2.4। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হলো শহরে। এর আগে 3রা ফেব্রুয়ারি কলকাতায় একই পরিস্থিতি হয়েছিল। রাত 9টা নাগাদ সেবার কম্পন অনুভূত হয় শহরের ও রাজ্যের অন্যান্য জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6। 3রা ফেব্রুয়ারিও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।